হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো ঢাকা সাভার পঞ্চবটি আশ্রম। তার আগে বলে নিই, যারা আপনারা এই পঞ্চবটি আশ্রমে আসতে চান তারা সহজেই আপনারা আসতে পারেন। কীভাবে? প্রথমে আপনারা যেখান থেকে আসতে চান না কেন স্ট্যান্ডে নামবেন, সাভার বাস স্ট্যান্ড। তারপরে আপনারা অটো বা রিক্সা ধরে আপনারা আশ্রমের সামনে নামবেন। কিন্তু অটোতে আসলে আপনাদের বাজার রুটি নামিয়ে দিবে, ওখান থেকে হালকা একটু হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন আশ্রম। আর যারা রিক্সা আসবেন তারা ভিতরেও ঢুকতে পারেন, আবার সামনেও নামতে পারেন আশ্রমের। এই আশ্রমটি এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই আশ্রমের প্রথমে আপনারা দুইটি পুকুর দেখতে পারবেন। একটি হচ্ছে নাঙ্গলবন্দর স্নান, যে কোনো স্নান তীর্থস্থানে হয়ে থাকে এখানে। আর এই তুলসী গাছ যেটাই আছে, আর এই তীর্থস্থানগুলো হয় এখানে প্রতি বছরই। আমরাও যাই স্নান করতে। আর এখানে ঠাকুর বিসর্জনও দেওয়া হয় বিভিন্ন জায়গায়, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর। এখন আমি আপনাদের দেখাবো সাধুর মন্দির। এই সাধুর জন্যই আছে এই আশ্রমটি, কারণ এই সাধুই ঠাকুরের নাম প্রচার করছে। আর এর জন্য তিনি তার দেহ ত্যাগ করার সময় তাকে কেউ তাকে মেরে ফেলছে এমনটাই শোনা যায়। তখন তাকে এখানে লবণ দিয়ে রাখা হয়েছে। এর উপরে আবার মন্দির করা হয়েছে সুন্দর করে। এখন দেখতেই পাচ্ছেন, অনেক আগে একটি ছোট্ট মন্দির করা হয়েছিল, এখন আবার সুন্দর করে পাকা করে মন্দির করা হয়েছে, অনেক দিন হলোই। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। এখানে আবার মঙ্গলচণ্ডী ঠাকুর আছে। আর এখানে কীর্তন হতো আগে। আর এই বট গাছটা অনেক পুরাতন। আর এখানে মঙ্গলচণ্ডী ঠাকুরের মন্দির করা হয়েছে। এখানে পূজা হয়, বর্ষি গুলানো হয় না, তার আগের দিক দিয়ে পূজাটা হয় বা ওদিনকাও হয়। এই আশ্রমে অনেক মানুষই আসে অনেক দূর থেকে। ঠাকুর দেখিয়ে দিলাম, অনেক সুন্দর না ঠাকুরটা? সবাই কমেন্টে জানাবেন। আর এখানে এখন নতুন করে কীর্তনের জায়গা করা হয়েছে, কারণ এখানে অনেক বড় করে কীর্তন করা হয় 2 বার, একবার 3 দিন ব্যাপী আর একবার 9 দিন ব্যাপী, এবং 14 মাদালও হয়। গাছগুলো অনেক পুরাতন। আর এইভাবে করে ডিজাইন করে মন্দিরটি করা হবে, ব্যানার টানে রেখেছে। আর এখানে দূর দূর থেকে কীর্তনিয়া দল এসে একাই কীর্তন করে কত সময়, বছরে একবার। আবার তারাও এনে করায় কীর্তন। আর এটা হচ্ছে ব্রহ্মা মন্দির, আর একটা বাঘ ঠাকুরের মন্দির। আর ওই পাশে দুর্গা আছে, কালী, শিব মন্দির। আর ওই পাশে প্রসাদ খাওয়ানো হয়। সবই আপনাদের দেখাবো কাছে গিয়ে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সহজেই পেয়ে যান। এটা হচ্ছে ব্রহ্মা মন্দির। ব্রহ্মা মন্দিরটি অনেক সুন্দর। ঠাকুরগুলো দেখিয়ে দিলাম কাছ থেকে। এখন আমরা যাবো বাঘ ঠাকুরের মন্দিরে। বাঘ ঠাকুরের মন্দিরে প্রতি শনিবারই পূজা করা হয়। এখানে উপাস থেকে মানুষ আসে। আর পাশে আছে প্রসাদ খাওয়ার জায়গা। আগে এমন ছিল না, বাট এখন করা হয়েছে পাকা করে। আর এই যেটা হচ্ছে ঠাকুর এই মন্দিরের। এখানে একদিন বড় করেও পূজা করা হয়, বছরে একদিন। আর তাছাড়া তো শনিবার আছে, প্রত্যেক শনিবার এখানে প্রসাদ খাওয়ানো হয়। প্রসাদ খাওয়ানোর জায়গাটা অনেক সুন্দর করেছে এখন। আর এটা হচ্ছে শিব এবং কালী মন্দির। শিব কালী মন্দিরটাও তো নতুন করে করানো হয়েছে। জল ঢালতে আসে মানুষ। আর শিব মন্দিরে তো জল ঢালে শান্তি লাগে, আমরাও আসি জল ঢালতে। এই যে শিব মন্দিরটা, শিব। এখন আমি যাব কালী মন্দিরের পাশে। এখন আমি কালী মন্দিরটা দেখাবো। কালী মন্দিরে এই ঠাকুর নাকি অনেক আগে মাটির থেকে উঠেছে একাই। এই কালী মন্দির আগে ওই পাশে ছিল, বাট এখন সুন্দর করে মন্দিরে মন্দির করা হয়েছে, বড় মন্দির। আর ওইটা হচ্ছে পুকুর পাড় দেখা যাচ্ছে। আর এই যে এটা পুকুর পাড়ের পাশেই হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির প্রতি বছরই বড় করে দুর্গা পূজা করা হয়। কিন্তু বাসন্তী, যাই হোক, শ্রী শ্রী দশভুজা এই
মন্দিরটিতে বাসন্তী পূজা করা হয় বাসন্তী পূজার সময়। কিন্তু এই মন্দিরে যে একদিন বড় করে পূজা করা হয়, এটা হচ্ছে বাসন্তী ঠাকুর। দুর্গা পূজার সময় ওই পূজার ঠাকুর বিসর্জন দেওয়া হয় না, নতুন করে ঠাকুর বানিয়ে আনার পরেই বিসর্জন দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।